তুমি যে রশিদ সরকারের গান দিয়ে শুরু করেছ, সেই রশিদ সরকারই বলেছে আমার কান মরার সময় তোরা যেন কান্দিস না। কি বলেছে কিনা? আমার মরার সময় তোরা আমাকে ঢোলবাঁশি বাজিয়ে আমার পরম বন্ধুর বাড়িতে পৌঁছে দিবি। তবে গানে তো আমাদের থাকতে হবে, ঠিক না? আমাদের গানে থাকতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমি গানের ভাবধারা যেন আবার ফিরে আসে সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আর অত্যন্ত অত্যন্ত সুন্দর গান করেছেন। কয়টা? 3টা, তাই না বাবা? আমি বলে গেছিলাম তুমি 3টা গান করো। কি মা, ঠিক তো বলছিলাম তো? তুমি 3টা গান করো। তাহলে 3 নম্বর গানটা কিন্তু আমার ছিল, তাই তো মা? তাই আমি তোমাকে বলে গেছিলাম যে তোমার মুখ থেকে এমন একটা গান বাড়ায় যেটা নবীর ইশক, নবীর ভাব, নবীর প্রেম আমাদেরকে ভিতরে একটু সময়ের জন্য নাড়া দেয়, একটু সময়ের জন্য। তার মানে তো আমার জায়গা তো নষ্ট করে দেয় না, তাই না? তাই আমি একটু গান করি। আমি চাবো তার প্রত্যেকটি কথাগুলোকে গানের ভিতর দিয়ে আপনাদের মাঝে প্রকাশ করার জন্য। আমি আর কথা বলবো না, আমি কিছু গান করব, সময় অনেক হয়ে গেল। গান তবে একটা কথা বলবো মা, দেখো, জয়গুরু 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 মিটার প্রচার করলে কেন তুমি? এটি নাম, তাই নাম নিলে হয় আত্মা শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় আত্মা শুদ্ধ। এই নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় বাবা, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় আত্মা শুদ্ধ। তাই জয় গুরু, এটা আমি তোমাকে একেবারে শর্ট করব। আমাকে যদিও ছেলে পেলে আছে না, এরা শুনে শুনে তো এরা শোনা হয়ে গেছে। আপনারা শুনে শুনে কি হয়ে গেছে? শোনা। তার মানে এইটা আমি বললে নিজেকে আমারই ছোট মনে হবে। এখানে সব শিক্ষিত মানুষ, যে ব্যক্তিটা পথ প্রদর্শক, তার দেখো, তোমাকে যদি বলি, তোমার নাম জানো কি মা? মৌসুমী। মৌসুমী, তোমাকে যদি আমি বলি যে আতার একটা আবাবাইকা জ্ঞান, তুমি বললে কি তা কয়? তুমি বলবে এ কি কয়? কিন্তু আমি তো বললাম তুমি কাউকে কাঁদিয়েছো কিনা? তুমি এখানে কাউকে কাঁদিয়ে এসেছো কিনা? আমি তো বললাম তুমি যদি কাঁদিয়ে থাকো তাকে আবার হাসিয়ে আসো। তুমি যদি কাউকে ব্যথা দিয়ে থাকো তাকে আবার হাসিয়ে আসো। যতক্ষণ তোমাকে বাংলায় না বলবো এতক্ষণ তুমি বুঝতে পারবে কি? আব্বা পারবে? যতক্ষণ তাকে আমি আতা রাখতা আবা ওয়াইকা ইয়াব জ্ঞান, যতক্ষণ পর্যন্ত তাকে বাংলায় না ব্যাকরণ করব ততক্ষণ পর্যন্ত ও বুঝতে পারবে না আমাকে কিছু হুকুম করেছে, ঠিক কিনা বাবা? সে বুঝতেই পারবে না। তাই গুরু এমন একজন, জয় গুরু এমন একটা শব্দ, যে ব্যক্তিটা নাকি এমন ভাবে মেশাল দিয়ে দিয়ে বুঝিয়ে দেয়, ওই ব্যক্তিটার নাম স্মরণেই বলা হয় জয় গুরু। যে ব্যক্তিটা তোমাকে মেশাল দিয়ে বুঝিয়ে দিবে, এই ছেলে পেলে হাই প্রেশার হয়ে যাবে কিন্তু। মাটির দেহ হবে সোনা, তোর পচা দেহ হবে সোনা, নিলে আমার কালুসার উপাসনা। আমি একটু গুরু বিচ্ছেদ গান ধরেছি, ভুল ত্রুটি আপনার আমার জুতো মা তুমিও শুনে নিও।
মাটির দেহ হবে সোনা বাজার পচা দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা বাবারে নীলে গুরু উপাসনা যারে দয়া করে ওমা দীপ জ্বালায়ে আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা দয়া করে বাবা দীপ জ্বালায়ে আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা বাজান করলে সাধন পালায় শ্রবণ তার মরণের ভয় থাকে না সাধন পালায় সমন তার মরণে ভয় থাকে না বাসনা মাটির দেহ হবে সোনা বাজান পচা দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মারে তুমি বলছো দেখা যায় না দেখানো যায় না আর মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রিদওয়ানাল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যিনি বলে গেছেন যে আমি দেখা ছাড়া কোনো ইবাদতই করি না মাওলা আলী বলেছেন আমি না দেখে একদিন হঠাৎ নামাজের সময় হয়ে গেছে আলীকে বলছে আলী নামাজে যেতে হবে বলে কোথায় পশ্চিম বলে বলে কে আছে কার নামাজ বলে আল্লাহর নামাজ বলে আল্লাহ আছে দেখাতে পারবে বলি কি কয় আলী কি কয় আমি আলী যা দেখি না সে ইবাদত আমি আলী করি না আমি তো দেখলাম আমার আল্লাহ আমার ঘরে আমি তো আবার দেখলাম আল্লাহ গোসল করতে যায় কেননা আল্লাহ কোরআনে বলেছে বান্দা তুমি আমাকে দেখতে যাওনি তুমি আমাকে খেতেও দাওনি আবার আল্লাহ কোরআনে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি খাই না ঘুমাই না জন্মাই না জন্ম দেই না আমাকে দেখা যায় না আমি আল্লাহ আহাদ আবার সেই আল্লাহ বলছে তোমরা বান্দা আমাকে দেখতে যাওনি আমাকে খেতেও তোমরা দাওনি মনরে ওরে লভিব তুমি মানুষ কুলে জন্ম লয়ে বাজান ভোগ
বিলাসে ভুলে রইলে একবার দেহ জমিন আবাদ করলে না। তুমি মানুষ কুলে বাজার জন্ম লই ভোগ বিলাসে ভুলে রইলে একবার মানব জমি আবাদ করলে না। ও তোমার গুরু দয়া না হো দিলে তা জাগাছে ও ফল ধরে না। ও তোমার কালু সার কৃপা না হো দিলে তা জাগাছে ফল ধরে না। হবে সোনা তোর পচা দেব হবে সোনা দিলে গুরু উপাসনা। মোনামা দাসে বলে রাধার মন ভুলেই রইলে একবার প্রেম ফুলের মধু খাইলে না। দাসেই বলে রাধার মন ভুলেই রইলে একবার প্রেম ফুলের মধু খাইলে না। ও মন একদিন তুফান করলে মধু কাম জানা দেহে রবে না। রবে না মধুর মাটির দেহ হবে সোনা তোর পচা দেহ হবে সোনা নিলে গুরু সোনা। ও তোর জন্ম মরণ হলে বারোনা সাদা বাপরে তোমার জিবাই রস এসে গেছে। হ্যাঁ গরু মাংস দেখছো আর খেয়ে নিলে। তোমার সামনে একটু আলু ছানা ছিল তোমার পছন্দ হলো না, জিবার রস এসে গেছে না। এই এত বড় বদমাস সব সময় আমাদের ভালো কাজ থেকে দূরে রাখে। এতটুকু একটা জিনিস মারতে পারলে না। তোমার সামনে তো ওখানে ছিল কি ছিল, সবজি ছিল ছিল কিনা? তোমার সামনে তো ওখানে একটু ডাউল ছানা ছিল গো, ছিল না? আরে 4.5 বছর 4.5 বছর রাসূল আমার শুধু লতা পাতা খেয়ে বেঁচেছিলেন। প্রেম করো, একটু প্রেম করো। আরে ভাত তো অনেক দূরের কথা, ভাত রুটি ফল এটা তো অনেক দূরের কথা ছিল।
অনেক দূরের কথা। রসুল আমার নবী তখন যখন মক্কায় কাফে। জয়গুরু, তুমি সেই নবীকে তো আর দেখাতে পারবে না, সেই নবীকে তো আর তুমি দেখাতে পারবে না। যখন মক্কায় কাফের, তখন নবী মুহাম্মদ কাফের শেষ নবীও আমার নবী বলে গেলেন, নানা খাতাম, আমি শেষ, আনা খাতামান নবী, আমি খতম নবী, লা নবী আনা বাদুকা, আমার পরে আর কোন নবী হবে না। তুমি বলছো নবী মরে গেছে? না বাবা, মানুষই মরে না। কোরআন বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বলো না তাদেরকে মৃত যারা নাকি আমি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে তাদের জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছে। তারা কবরে শুয়ে শুয়ে নিয়ামত পায়, তারা কবরে শুয়ে শুয়েও নিয়ামত খায়। যদি তাই না খেত, আজ ওই মদিনার মোহাম্মদ রাসূলুল্লাহর রওজা হতো না। রসুল আমার 4 যুগে জিন্দা, কিন্তু 4 যুগের একটা রূপ নিয়ে রসুল আমার জিন্দা। আমার একটা গান লেখা ছিল, হ্যাঁ, আউয়ালে আখেরে তুমি যাই না তোমায় দেখা, জাহেরে বাতুনে আবার তোমারই রূপরেখা। তোমায় যাই না দেখা, আবার তোমারই রূপরেখা। বাবা, বিতর্ক, প্রশ্ন, বিতর্ক কথা এগুলো সব সময় না, সব সময়ের জন্য নবী মরা এটা আমি বলিনি। আমি বলেছি নবী আর নেই, নবী মরে গেছে, খতম নবী। বুঝনি? নবী খতম। লা ইলাহা ইল্লাল্লাহ চালু না, চালু না? কোনটা চলমান বলেন দেখি? চলমান যেটা সেটা মানবো, না যেটা বদ্ধ হয়ে গেছে সেটা মানবো? চলমান মানতে হবে। চলমানে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। লাস্টের কথাটা বলবেন সবাই, হ্যাঁ, সাথে সাল্লাল্লাহু। আহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান, আমি নবীউল্লাহ মানতে পারবো না। রাসূলুল্লাহ চলমান, আমি নবীউল্লাহ মানতে, যদি আল্লাহ লিখে দিত আমি সেটা মানতাম, যদি কোরআনে লিখে দিত আমি সেটা মানতাম। আর চোখের পানি যদি হাকিকতে বলি, তুমি যে রশিদ সরকারের গান দিয়ে শুরু করেছো, সেই রশিদ সরকারই বলেছে আমার কান মরার সময় তোরা যেন কান্দিস না। কি বলেছে কিনা? আমার মরার সময় তোরা আমাকে ঢোলবাঁশি বাজিয়ে আমার পরম বন্ধুর বাড়িতে পৌঁছে দিবি। আমি মরবো মানে আমার বডি মরে যাবে, আমি মরবো মানে আমার বডি মরে যাবে। আমি তো আমি কেন মরতে যাব? আমি তো যাব আমার পরম বন্ধুর বাড়ি, তাই তোরা আমাকে সাজিয়ে গুজিয়ে দিবি। তোরা আমাকে সেদিনে একটু সাজিয়ে দিবি, আমার গুরু নামের মন্ত্রটা সেদিন আমার কানে দিবি। তোরা আমাকে ঢোলবাঁশি বাজিয়ে পরম বন্ধুর হাতে তুলে দিয়ে আসবি। কি বলে দিয়ে আসবি সেদিন আমাকে তোরা? আমার মোহাম্মদ রসুল তার হাতে আমাকে সুপে দিয়ে আসবি। দেখবেন মৃত্যুর সময় একটা দোয়া পড়া হয় কবরে নামিয়ে, বিসমিল্লাহে, ওসাতে পড়েন বিসমিল্লাহে অবিল্লাহে অফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে
রসুল্লাহে। জানি না টাঙ্গাইলে এটা পরে কিনা পরে। বাবা ভাব অর্থ কি? কি ভাব অর্থ বুঝালো? আমার পরম বন্ধু যে 63 বছর হায়াতে চলে গেল, এর ভাব অর্থ কি? 63 বছর আগে যদি না যেত বাবা, আমার আপনার এই পচা ধরা বডিটা কে নিত? বডিটা তো কেউ নেয় না। ও বাপজান, লক্ষ টাকা ইনকাম করেন, চাকরি করেন, মারা কষ্ট পেও না। আপনি লক্ষ টাকা ইনকাম করেন, চাকরি করেন, ঘরেতে প্রাণের বিবি আছে, আদরের সন্তান আছে, আপনার জন্মদাতা পিতা আছে, মা আছে। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের খাইয়েছেন, আপনি তাদের সুখ আহ্লাদ, ছোট ছোট বড় বড় স্বপ্নগুলো পূরণ করিয়েছেন। হঠাৎ আপনার দমটা বের হয়ে গেল। আপনাকে যদি বলা হয়, একজন ব্যক্তি গিয়ে বলছে, অমুক তোমাকে এত কষ্ট করে খাওয়ালো, তোমার স্বামীর ইচ্ছাটা ছিল তোমার থাকার ঘরের যেখানে খাটের নিচে তোমার স্বামী, ওখানে তোমার স্বামী কবরস্থ হতে চেয়েছে। বলেন তো কোনো বিবি মেনে নেবে? নেবে? কেউ নেবে না। মাকে গিয়ে বলা হলো, তোমার সন্তানের শেষ ইচ্ছা ছিল তার লাশটা যেন বাড়ির আঙ্গিনার ভিতরে দেওয়া হয়। মা বলছে, বাবা আমার সন্তান পেটে রেখেছি, সন্তানের অনুরোধ তো রাখতেই হবে, তবে বাড়ির আঙ্গিনায় দিস না। ঠিক তো? তোরা আমার সন্তান, আমি তাকে পেটে রেখেছি, আমার সন্তান যদি তোদের বলেই যে থাকে যে আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা আমার বাড়ির আঙ্গিনায় দিও। মা বলছে, আঙ্গিনায় দিতে বলেছে আমার সন্তান, কিন্তু আঙ্গিনায় দিলে কেমন হয়? বৌমা বের হবে, আমরা বের হব, কবরের পাশ দিয়ে কেমন করে বের হব? তুই নিয়ে গিয়ে বাড়ির পাশে খোলাটাতে দে, যেন আমি দেখতে পারি। মাও কিন্তু আপনার লাশটা নিল না, বাবাও নেবে না, আপনার স্ত্রীও কিন্তু আপনার এই বডিটা নেবে না। এই বডিটা রিসিভ করবে যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলে তুলেন, অবিল্লাহে অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে দিয়ে দিলেন। ওয়ালা মিল্লাত, কার হাতে? আমার রাসূলের হাতে। ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। মনরে ওরে লভিমান মন, মন আমার হরেন্দ্র দাসে বলে, রাধার মন ভুলে রইলে একবার, প্রেম ফুলে মধু খাইলে না। একদিন দুপান করলে মধু কাম জানা হবে না। একদিন দুপান করলে মধু কাম জানা রবে না। সোনা ও তোর মাটির দেহ হবে সোনা, তোর পচা দেহ হবে সোনা নিলে গো, সোনা বাজান নিলে গুরু উপাসনা। আমি এবার আমার ওর জন্য আরো গান আছে। হ্যাঁ হ্যাঁ, বাবাজি আওয়াল ফকির সাহেব কয়েকটি গান সুন্দর সুন্দর আলোচনা আমাদের মধ্যে তুলে ধরেছেন। আচ্ছা হিসাবের বাইরে। সত্যিকার অর্থে আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। একেবারে রস দিয়া কয়, পরিপূর্ণ রস দিয়া।
অনেক ভালো লাগছে, শ্রদ্ধা জানাই বাবাজিকে। ভালো। কয়েকটা কথা, তার মধ্যে বন্দনা থেকে একটি আলোচনা এবং আমার হুজুর পাককে নিয়ে আলোচনা একটি, এই দুইটি বিষয় তুলে ধরতে হবে। 5 জনকে যে বন্দি করলাম, এটা বন্দি করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ নবীজি, মাওলা আলী, শেরে খোদা, জগৎ জননী মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, 5 জনকে বন্দি করা যায় কিনা। যদি না যায় তাহলে আমার অপরাধ হইছে, ক্ষমা চাইতে হবে। আর যদি বন্দি করা যায় তাহলে এটা কি করে সম্ভব। একটা কামরার মধ্যে নবী পাক শোয়া, সেখানে কানের দুল ছিল, গলার হার ছিল। মেয়েরা গলার হার পরে, কানে দুল পরে, বাবাজিকে শাড়ি পরিয়ে দিলে কি অপমান করা হবে না? তাহলে আমার হুজুর পাকের কানে দুল কেন? এ বিষয়গুলো আলোচনা করতে হবে। কিছু কথা বলেছেন আমার নবীজি মক্কায় মদিনায় নাই, হ্যাঁ সেখানে শুধু রওজা আছে। ঘটনাক্রমে বলতে বলতে 12,000 টাকা হারিয়ে গেছে, দাদা পীরের দরবারে গেছে, হ্যাঁ আল্লাহকে ডেকেছে, আল্লাহ দেয় নাই, নবী দেয় নাই, দিয়েছেন কে? দয়াল গুরু নাকি? তাই তো কইলো। তাহলে মুর্শিদের এইটুকের মধ্যে এইটুক দেখলে নবীকে দেখা হয়ে যাবে। হয়ে যাবে। এইটুকের দিকে ফলো রাখতে হবে। বাবাজি, আপনি তো হাফেজ মানুষ, এখন তো কিছু কইতে গেলে আরো কম যাব না, কারণ একজন হাফেজকে নিঃসন্দেহে সম্মান করতেই হবে। এখানে আপনি জ্ঞানী মানুষ, নবী মোহাম্মদ মারা গেছে, এটা অন্তত আপনার মুখ থেকে আমি আশা করি নাই। হ্যাঁ, রাসূল আছে, নবী নাই, নবী মারা গেছে, হ্যাঁ এটা অন্তত আপনার কাছ থেকে আমি আশা করি নাই। অন্য কোনো শিল্পী হইলে আশা করতাম। বাবাজি এতটুকুই বললাম বাবা, বেশি কথা বলবো না, যেহেতু মা ডেকেছেন। অবশ্যই আলোচনায় যাব। আমার নবীজি ওখানে নাই, শুধু রওজা আছে। আচ্ছা, শুধু যদি রওজা থাকে, আমার নবী যদি না থাকে, তাহলে ওখানে কথাবার্তা কে বলবে? বাহ বাহ হ্যাঁ এসে দেখেন, আমার গারিব নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, যার মাধ্যম দিয়ে আমরা ভারতবর্ষে ইসলাম ধর্মটা পেয়েছি। হ্যাঁ তা আমার খাজা মাইনুদ্দিন চিশতি, উনি আমার হুজুর পাকের রওজায় গেলেন। যখন গেলেন অনেক মানুষ, আর রওজার যিনি খাদেম ছিলেন, আমার হুজুর পাক খাদেমকে বলেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজারি, ওকে একটু ডাকো। তো খাদেম সাহেব বাইরে এসে খাজা বলে ডেকেছেন। যখন খাজা বলে ডাক দিছে, অসংখ্য খাজা নামে ব্যক্তি ছিলেন সেখানে, হ্যাঁ অসংখ্য ব্যক্তি, তারা সবাই খাদেম সাহেবের সামনে এসে দাঁড়িয়েছেন। এখন কোন জনকে আমার নবী ডেকেছেন এটা আর খাদেম সাহেব বুঝতে পারছেন না। আবার পুনরায় রওজার মধ্যে প্রবেশ করলেন এবং আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া হাবিব আল্লাহ, আপনি কোন খাজাকে ডেকেছেন? এখানে অনেক খাজা, আমি কি করে বুঝবো আর কাকে আপনার এখানে নিয়ে হাজির করব? সেখানে আমার দয়াল নবী ডেকে বলেছিল, খাজা হাসান সানজারি, তাকে ডাকো। মা বাবা ভালোবেসে ছোটকালে নাম দিয়েছিল হাসান। এই জন্য যখন খাদেম সাহেব এসে বললেন, এখানে খাজা হাসান সানজারি কে আছেন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি এসে সামনে দাঁড়াইলেন। তাকে নিয়ে আমার নবী পাকের রওজার মধ্যে প্রবেশ করলেন। যখন প্রবেশ করা হলো, খাদেম সাহেব রওজার বাইরে আসলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আমার নবী পাকের রওজার সামনে সেজদারত অবস্থায় তিনি পড়লেন এবং ডেকে ডেকে বললেন, আমার হুজুর পাক, আপনি কি আমাকে স্মরণ করেছেন? আমার জন্য কি আপনার কোনো আদেশ আছে? আমার নবী পাক সেখানে আমার খাজা মাইনুদ্দিন চিশতির সাথে কথা বলেছিল এবং কথা বলে তিনি আহ্বান করেছিলেন, ভারতবর্ষে যাও, সেখানে ইসলাম ধর্মটা প্রচার করো।
আমার খাজা বাবা বলেছিলেন আমি তো সেই রাস্তাটা চিনি না, আমি কি করে সেখানে যাব। আবার হুজুর পাক বলেছিলেন বৃদ্ধ আঙুলের চারিদিকে লক্ষ্য করো। যখন লক্ষ্য করলেন সমস্ত নকশা, রাস্তা, ঠিকানা পুরাটাই বৃদ্ধ আঙুলের চারির মধ্যে দেখলেন। এখন আমার কথা, মক্কা মদিনায় রওজার মধ্যে যদি আমার নবী মোহাম্মদ না থাকে তাইলে কথাটা বলল কি? বাহ, এই কথাটা আপনি বাবাজি একটু মীমাংসা করে দিবেন। আর এই কথাগুলো আমার নিজস্ব কোনো কথা না, এটা আমার খাজা বাবার জীবনী থেকে কথাটা আসছে। এরকম অসংখ্য প্রমাণ আছে, এরকম প্রমাণ যদি গুনে গুনে বলতে যাই অসংখ্য প্রমাণ আছে। যারা আমার নবী মুহাম্মাদের সাথে কথা বলছে আমার নবী পাকের রওজায় গিয়ে, এরকম অসংখ্য প্রমাণ আছে বাবা। হ্যাঁ, এই জন্য এমন কোনো কথা বলা যাবে না, কারণ দেশের অবস্থা গরম। হ্যাঁ, খেয়াল করে এখানে কিন্তু মোটামুটি 10-15টা আছে। শরীয়ত এমন কোনো কথা বলা যাবে না শরীয়তে হানি আনে। এখানে যদিও তরিকতের মাহফিল, কিন্তু সারা বিশ্বে যেহেতু দেখবে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আপনার তো অগাধ জ্ঞান, আপনি একজন হাফেজ মানুষ। এখন আল্লাহকে, আল্লাহর নবীকে তথা পাক পাঞ্জাতনকে, এদেরকে বন্দি করা যায় কিনা? বাবা, বন্দি করা যায়। আমি ক্ষমা চাইতে রাজি না, কারণ বন্দি করা যায়। কোন ঘরে বন্দি করা যায়? আমরা যে ঘরে ঘুমাই, টিনের ঘর, দালানের ঘর, বিল্ডিং, তালা, না, এখানে বন্দি করা যাবে না, সম্ভব না। আল্লাহ কুলে শাহিন কাদির, আল্লাহ কুলে শাহিন মোহিত, আল্লাহ নাই এমন কোনো জায়গাই নাই। কি সামান্য ছোট একটা কীট, ওর মধ্যেও আল্লাহ আছে, অবশ্যই আছে না? যার মধ্যে প্রাণ আছে সেখানেই আল্লাহ আছে, অবশ্যই। সেটা শুধু মানুষ না, পশু হোক, পাখি হোক, জীবজন্তু, জানোয়ার যাই হোক, সর্বঘটেই আল্লাহ বিরাজমান। এখন আমি যে বন্দি করলাম, কোথায় বন্দি করলাম? করলাম আমার এই দেহ ঘরটার মধ্যে বাবা। এই দেহ ঘরে বন্দি করা যায়। এখন বন্দি করা যায় কথাটা যে বললাম, এটা কি করে বন্দি করা যায়? আপনাদের বেলায়েতে গুরুর প্রতি ভক্তি বিশ্বাস না থাকলে গুরুকে কখনো বশ করা যায় না, যায় বলো? ভক্তের অধীন ভগবান, ভক্তের দ্বারে বাধা আছে সাই। এটা কি করে সম্ভব? ভক্তের ভক্তির জোরে, এটা তাই না? তো এখানেও ভক্তির জোরে যদি আপনি পাক পাঞ্জাতনের প্রতি পূর্ণাঙ্গ ভক্তি বিশ্বাস একিন বর্জক সবকিছু মিলিয়ে ঠিক থাকে, তাহলে আপনি বন্দি করতে পারবেন। আর আল্লাহর নবীকে দেখা সম্ভব, তবে দেখানো সম্ভব না, যেটা সত্য। আপনি দেখতে পারবেন কিন্তু দেখাইতে পারবেন না। আমার দাদু ভাই আইনাল মিয়া, তার একটি গানের মধ্যে আছে, আল্লাহ এমন হলো মোনা, দেখা যায় দেখানো যায় না, জ্ঞান অন্ধ হইল যেজনা। আল্লাহকে কি পায় সামনে? আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখে না তা অন্ধ লোকে। তাহলে আমার মধ্যে নবী আছে, আছে না? আমার মধ্যে আলী আছে, আমার মধ্যে মা ফাতেমাও আছে। বাবা ধর, আজকে অন্যরকম নবুয়াত গামু। আমাদের ঝিটকা শরীফের তালিমের ভাষায় বলা হয় মাটির ঘরটা হলো মা ফাতেমার ঘর। আপনি আপনার শরীরের মধ্যে এইভাবে ঘষা দেন, দেখেন মাটি আসে কিনা। আইব না? আসবে। এই যে নগদ মাটি আসছে, এই মাটির ঘরটা হইল মা ফাতেমার ঘর। আর এই মাটির ঘরের কর্ম যারা করে, যাদেরকে বলা হয় নায়েবে রসুল, আর এই মোহাম্মদী নূর সত্তা যারা অর্জন না করলো, তারা নায়েবে রসুল হইতে পারবে না, সম্ভবই না। এই মা ফাতেমার মাটির ঘরটা যারা অর্জন করছে, কামাই করছে, তাদের দেহটা মাটিতে খাইব না। যুগের পর যুগ আপনার এই দেহটা কবরস্থ রাখা হবে, তিল পরিমাণ শরীরের একটা লোমও পড়বে না।
এটা হলো মাটির কর্ম, এটা আমার কালুসার ঘর বলে বলতেছি বাবা। এরপরে হলো মাওলা আলী। মাওলা আলীর ঘরটা হলো আগুনের ঘর। এই আগুনের কর্ম করলে দেহটা আগুনে পুড়বে না, বাহ সম্ভবই না। এই যে আমাদের শীতের দিন কথা বলতে গেলে মুখ দিয়ে ধোঁয়া বের হয়, হয় কি না বাবারা? হয় হয় আগুন না থাকলে ধোঁয়া আসে কোত্থেকে? তাই আগুনের কর্ম করতে হবে, তাহলে আপনি মাওলা আলীকে লাভ করতে পারবেন এবং আপনার দেহ ঘরের মধ্যে আপনি ধারণ করতে পারবেন। হ্যাঁ ভালো ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হলো বাতাসের ঘর, পানির ঘর। হ্যাঁ পানির কর্ম করতে হবে। আমার নবীজি মেরাজ থেকে ঘুরে এসে বলেছেন পানির খুব অভাব, তোমরা পানি খুব কম অপচয় কইরো। পানি অপচয়কারী শয়তান। পানি অপচয় বেশি করা যাবে না, প্রয়োজনের বেশি অপচয় করা যাবে না। এখন সবাই যে যার মতো পানি খরচ করছে, মাওলা আলী 4 বালতির জায়গায় 4 বালতি বাড়াইছে। মাওলা আলীকে ডাকা হলো, হুজুর পাকের সামনে এসে 2টা হাত জোর করে মস্তকটা নিচু করে দাঁড়াইলেন। আমার অপরাধ হলে শাস্তি দেন, তবে অপরাধটা একটু জানালে আমি সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করতাম। আমার হুজুর পাক বলেছিল আমি নিষেধ করেছি পানি কমাইতে, তুমি নাকি বাড়াইছো। মাওলা আলী বলেছিল আপনি যেদিন নিষেধ করেছেন সেই দিন থেকে আমার দেহের পানি আমি অপচয় করি নাই এটা হলো পানি। এরপরে হলো বাতাসের ঘর। এই প্রথমেই খেয়াল রাখতে হবে হুশদার দম। এই দমের ঘরটা ঠিক না থাকলে বাতাসের ঘর ঠিক থাকবে না। হ্যাঁ, তাহলে ইমাম হাসান এবং হুসাইন নূরেতে হইল নবী, নূরের কর্ম জানতে হবে। আর নূরের কর্ম করলে এই কপালের মধ্যে, এই চেহারার মধ্যে মোহাম্মদী নূরের ঝলক দেবে অবশ্যই। তখন ওই লোকটাকে দেখলেই মনে হবে আমার কেমন জানি লাগে রে, ও দরদি তোর ওই রূপে নয়ন দিয়া। সে মানুষটা কালো হোক, শ্যামলা হোক কিংবা ফর্সা হোক, গায়ের রং যাই হোক, চেহারার মধ্যে আলাদা একটা ভাব চলে আসবে। আর তাকে দেখা মাত্র হৃদয়ের মধ্যে ভক্তি জাগ্রত হবে। বাহ বাহ তাহলে এই পাক পাঞ্জাতনকে কি বন্দি করা যায় না? যায়। হ্যাঁ, তবে পায়ে ধরে অনুরোধ করি, মুখে বলা খুবই সহজ কিন্তু করাটা খুবই কঠিন। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে জ্ঞানে, বস্তুনিষ্ঠা এটা বাস্তবের দরকার। বাদিমন আমার, সাধন ভজন এটা কঠিন একটা ব্যাপার। এই জন্য মুখে যাই বলি, করতে গেলে একজন নায়েবে রসুল, একজন পীর মুর্শিদের আদেশ মেনে তারপর করতে হবে। একা একা শিল্পীদের কথা শুনে করলে চাইরানা লাভ নাই, উল্টা সময় নষ্ট হইব। এই হলো বিষয়। তাহলে আল্লাহ আমার মধ্যে আছেন, আমার আল্লাহ না থাকলে আমি চলতে বলতে পারি না। নিজেকে নিজে চিনলে যদি স্বয়ং আল্লাহকে চেনা হয়, তাহলে আমার ভিতরে যে আছে সেই মানুষটাকে চিনতে হবে অবশ্যই। আমি কে। তাই বলে আপনারা ভাইবেন না কিন্তু আমি বেলায়েতে গেছি গা, এটা নবুয়াতের নবুয়ত। শরীয়তের শরীয়ত আছে, হাকিকতের হাকিকত আছে, মারিফতের মারিফত আছে, অহেদানিয়াতের অহেদানিয়াত আছে, বেলায়েতের বেলায়েত আছে। নবুয়াতের কাজ হলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া। আল্লাহর পরে যদি কোনো কাজ কাম থাকে, এইটা হইল বেলায়েতের। বাহ বাহ, বড় বড় কথা। এখানে অনেক পীর মাশায়েখ আছেন, আরেকটা দে, আরেকটা দে। ভক্তি রাখি আপনাদের প্রতি। হ্যাঁ, ইমাম গাজ্জালি সাহেবের কথা এটা। শরীয়তের কর্ম করে, এলমে নবুয়াতের কর্ম করে নবী পর্যন্ত এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। এর পরের স্তরটা হইল বেলায়েতের। ওই যে মনসুর হেল্লাজ আনা হক, আনা হক। আনা হক পর্যন্ত যাওয়া হইল বেলায়েত, নিজেই হক। বাহ বাহ, ওই জায়গা আলোচনা করলে ইনশাল্লাহ আমাদের একটু ভালো লাগবে। লাগবে। হ্যাঁ আয় আজিজুল ওই রানু আমি হলাম আটলান্টিক মহাসাগর, তাও একবার যাই না, আমার রেকর্ড নাই। আব্বার খালি ডায়াবেটিস আছে।
আজিজুল চুপ। তো অনেক ভালো আলোচনা করেছেন, বাজানের আলোচনায় আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। প্রথম দেখাতেই এতটা ভালো লেগেছে বাবাকে, বাহ, যেটা বাহ। বলার মতো না। আচ্ছা হ্যাঁ, দাদু ভাই বাউল রহমানের গান আছে, লাগে যেন চিনি চিনি, তুই কিছু হবি নিশ্চয়, না জানি কোন আগের দেখা হয়েছিল কোথায়। ভালোবাসাটা রুহু জগতে যদি না হইতো তাহলে এই জগতে এসে ভালো লাগতো না তো একটি গানের মধ্যে চলে যাই, এরপরে আরেকটি প্রশ্ন বাবাজির আছে, সেই প্রশ্নের উত্তর করার জন্য চেষ্টা করব, মালিক যতটুকু আমাকে দিয়ে করাই আর কি। যদিও আমি মানিকগঞ্জে থাকি, কিন্তু আমার জন্মভূমি তো রাজবাড়ী, তাই না? আর বিশেষ করে আমার যিনি গুরুজি অসীম বাউল, আমার বাবা লালন শাহকে সবসময় ধারণ করে চলার চেষ্টা করেছেন। তা আমি সাইজির একটি গান রাখি, এরপরে দেখা যাক দয়াল আল্লাহ কোন দিকে নেয় আর কি। আরে তুমি দেখা দিয়ে ও রাসূল, আরে ছেড়ে যেও না বন্ধু, আর পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু, আর পাবো না। দেখা দিয়ে ও গো রাসূল, দেখা দিয়ে ও গো রাসূল, ছেড়ে যেও না বন্ধু, আর পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু, আর পাবো না। দেখা দিয়ে রাসূল, দেখা দিয়ে রাসূল, তোমার পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু, আর পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু, আর পাবো না। তুমি হও খোদার দোস্ত, অপারের কান্ডারি সত্য, তুমি হও খোদার দোস্ত, অপারের কান্ডারি সত্য, তোমা বিনে পারের লক্ষ্য, তোমা বিনে পারের লক্ষ্য, আর তো দেখি না বন্ধু, আর পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু, আর পাবো না। ও দেখা দিয়ে রাসূল, দেখা দিয়ে রাসূল, ছেড়ে যেও না বন্ধু, আর পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু,
তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। আমরা সব মদিনাবাসী ছিলাম যখন বনবাসী, আমরা সব মদিনাবাসী ছিলাম যখন বনবাসী, তোমা হতে জ্ঞান পেয়েছি, তোমা হতে জ্ঞান পেয়েছি, আছি সান্ত্বনা বন্ধু আর পাবো না। আমি তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। আমি তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। আমি তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। আসমানি আইন দিয়ে আমাদের আনিলে রাহে, আসমানি এক আইন আমাদের আনিলে রাহে, এখন মোদের ফাঁকি দিয়ে এখন মোদের ফাঁকি দিয়ে ছেড়ে যেও না বন্ধু আর পাবো না। আমি তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। আমি তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। দেখেন জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে আমার হুজুর পাকের নিকটে মাঝে মাঝে আসতেন, যখন আমার আল্লাহ আদেশ করতেন, বাবা হে জিব্রাইল গিয়ে আমার দোস্তকে এই খবরটা পৌঁছে দেওয়া হোক। বলা মাত্র, আদেশ দেওয়া মাত্র জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে চলে আসতেন আমার হুজুর পাকের কাছে। কোন চেহারা দেখলো? জিব্রাইল ফেরেশতা কোনো একটা সময় ডেকে ডেকে বলেছিল, আমি কার খবর কার কাছে আনা নেওয়া করি আজ পর্যন্ত বুঝলাম না। আসতে বাজাও। আপনারা সবাই জানেন, আপনারা জ্ঞানী মানুষ, সকলে জানেন আপনারা বিষয়টা। মেরাজের দাওয়াত দিলেন, জিব্রাইল ফেরেশতা আসলেন, হুজুর আপনি ওযু করেন। তো জিব্রাইলকে এটা বুঝে নাই যে আমার হুজুর পাকের চাইতে পবিত্র জগতে আর কিছুই হইতে পারে না। পানি কোথায় পাবো? পানি নিয়ে আসো। পানি আনতে গেল। এই 18,000 মাকলুকাতে সব জায়গায় ঘুরেছিল, কিন্তু কোথাও পানি পায় নাই। চোখের পলকের মধ্যে আসমানে চলে গেলেন। একটা ঘর, ঘরের কপাট লাগানো, দরজা খুলে না, উপরে লেখা কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জ্ঞানী মানুষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমার যারা ভাইয়েরা আছেন যারা জানেন না, দুইটা বৃদ্ধ আঙ্গুল একসাথে করে চুম্বন করে চোখে লাগাবেন,
কখনো চোখের জ্যোতি কমবে না। এটা আমার হুজুর পাকের নামের পাওয়ার, শক্তি। তবে অসময়ে না, হ্যাঁ, সময় থাকতে এই কাজটা শুরু করতে হবে। কালেমা তৈয়ব পাঠ করার সাথে সাথে দরজাটা খুলে গেল। ভিতরে প্রবেশ করলেন। একটা চাদর শরীরে, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত একটা চাদর দিয়ে ঢাকা, চেহারাটা দেখা যায় না। আঙ্গুল থেকে 1 ফোঁটা রক্ত ঝরে, আর 1 ফোঁটা রক্ত থেকে 70 ফোঁটা পানির সৃষ্টি হয়ে যায়। তাহলে আমরা যে পানি পান করি, পানির অপর নাম জীবন, এই পানিটা কার থেকে সৃষ্টি? আমার নবী মোহাম্মদ থেকে। যখন মুখের কাপড়টা সরাইলেন, সেখানে তাকিয়ে দেখে আমার হুজুর পাকের শোয়া। আবার চোখের পলকে চলে আসছেন হুজুর, এসে দেখে এখানে পাগড়ি বাঁধে। ওই দিন বলেছিল, আমি কার খবর কারে আনা নেওয়া করি বুঝি না। হ্যাঁ, আমার নবী পাক বলেছিলেন, তুমি কি আদেও বুঝতে পারো নাই? বলে না, নবীকে দেখলে আমার আল্লাহকে দেখার বাকি থাকে না। মান রায়ানি ফাকাদ রায়াল হক। একই বিষয় মাওলা আলীও বলেছিল, ইমাম হুসাইনও বলেছিল। হুজুর আপনি কে? ডেকে ডেকে বলেছিল, আমি মা ফাতেমার পিতা। বলে এটা জানি। আমি শেরে খোদা মাওলা আলীর শ্বশুর, এটাও আমি জানি। শেরে খোদা মাওলা আলীর চাচাতো ভাই, এটাও আমি জানি। ইমাম হাসান হুসাইনের নানা ভাই, এটাও আমি জানি। আখেরি জামানার শেষ নবী, এইটাও জানি। আপনি কে? সেই দিন বলেছিল, মান রায়ানি ফাকাত রায়াল হক। আমাকে দেখলে রবকে দেখার বাকি থাকে না। কার সুরত? তাহলে আর বোঝার বাকি নাই। কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। এখন ওই যে কানের দুল, এটা বাবা সৃষ্টিতেই ছিল। এটা সৃষ্টিতেই কানের দুল ছিল। যখন ময়ূর রূপে পাক পাঞ্জাতন ছিল, সেই সময়ই ছিল। শেরে খোদা মাওলা আলী ছিলেন সেই দিন মাথার তাজ, মা ফাতেমা ছিল গলার হার, আর 2 ভাই ছিল কানের দুল রূপে। কি আমরা জানি না বাবারা? সকলেই জানি। তাহলে কানের দুল মেয়ে মানুষ পরে, হুজুর পাক পড়লো কেন? আনা ফাতেমা তুল মিন্নি। আমার নবী বলেছেন আনা, এটা আরবি শব্দ। আনা মানে আমি। আমি ফাতেমা হতে, ফাতেমা আমা হতে, আমি আলী হতে, আলী আমা হতে, আমি ইমাম হাসান হতে, ইমাম হাসান আমা হতে, আমি ইমাম হুসাইন হতে, ইমাম হুসাইন আমা হতে। কেউ কাউকে ছাড়া না। কথা এই হিসাবটা হলো ওই জায়গার হিসাব বাবা। হ্যাঁ, এখন আমি কানে দুল পড়লাম আর আমার মানহানি হয়ে গেল, বিষয়টা এমন না। আর বর্তমান তো ডিজিটাল বাংলাদেশ, বেশিরভাগ মানুষ, আপনারা কিন্তু কষ্ট পায়েন না যারা ই করেছেন আর কি, বেয়াদবি মাফ করবেন। বেশিরভাগ আমার ভাইদের দেখি একটা কান ছিদ্র করা, তাই না? অনেকে একটু মানে ডিজাইন করার জন্য পরে। আবার আমি ময় মুরব্বীদের মুখে শুনেছি, অনেক মায়ের সন্তান, প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান মারা যাওয়ার পরে যখন আবার নতুন করে সন্তান হয়, এরা ময় মুরব্বীরা সন্তানকে কানে ছিদ্র করে দুল পরিয়ে দিত, যাতে করে এদের উপরে আর কোনো বালা মুসিবত না পড়ে। মুরব্বীরা বাবারা আপনারা জানেন। তো বর্তমান সময়ে কিন্তু এটা মানতে চায় না। আগের ময় মুরব্বীদের যে প্রচলিত কথাগুলো, এইগুলো বর্তমান আমাদের বয়সী কিছু মানুষ আমরা মানতে চাই না। এই জন্যেই আমাকে বিপদ সারে না। মুরব্বীদেরকে যেদিন থেকে শ্রদ্ধা সম্মান করা কমে গেছে, সেই দিন থেকে আমাকে বিপদ বালা মুসিবত আসতে শুরু করছে। এই হলো কথা। যেহেতু আলোচনা কম করতে বলা হয়েছে, আজকে বাবার গানে একটু বেশি শুনি আমরা, তাই না? একদম একদম। হ্যাঁ, আমি নিজেও খুবই মনোযোগ সহকারে শুনছি, ভালো লাগছে। আর টাঙ্গাইলে তো 22 বছর ধরে আমি আসা যাওয়া করি, আপনারা আমার গান অনেক শুনেছেন।
আজকে আমার আওয়াল ফকির বাবাজির গান আমরা একটু বেশি বেশি শুনবো। হ্যাঁ হ্যাঁ আসতে বাজাও। প্রশ্নের জবাব করলাম, এখন একটু প্রশ্নের মধ্যে চলে যাই। বাবাজি যেহেতু হাফেজ মানুষ, কয়েকবার আমি ফলো করেছি, বাবা হইলো জয়গুরু করে, তাই করছে না? এ বাবা ধর তো, রাখো। এই জয়গুরু কিন্তু এমনি কইলে হইব না। আচ্ছা আমি কিন্তু রাজবাড়ি কুষ্টিয়ার মেয়ে, ফলো করতে হবে। আপনাদের এই পারে হলো রোশ মাহফিল, আমাদের ওই পারে হয় সাধু সঙ্গ। হ্যাঁ হ্যাঁ থাকে, অবশ্যই। আপনারা তো জানেন। হ্যাঁ জানেন তো আপনারা। আচ্ছা, সাধুদের হাতে একটা করে নারকেলের মালই থাকে। বাহ একটি নারকেলের মালা, তাতে জল তুলা আর ফেলা, এটা হলো করণ দোষে। বাবা একটু কোয়েন তো, এই বেলায়েতের গুরু গোসাই ফকির আপনারা যারা আমাদের নদীর এপারে কুষ্টিয়ার লাইনে এই একটি করে নারকেলের কি বলে, ওই যে আশা না কি বলে আপনাদের এলাকায়, আইসে আইসে আইসা বলে, আচ্ছা ওইটা আপনারা কেন রাখেন? ওইটার ভিতরে একবার জল ভরেন, একবার ডালেন, একবার ভরেন, একবার ডালেন, এর ভিতরে কোন বেলায়েত আছে? রাখো। আসলা ঝুলার ভিতরে একটা করে কড়ি থাকে, আর এক টুকরা করে সাদা, এক টুকরা করে হলুদ থাকে, কাঁচা হলুদ। ওই যে কাঁচা হলুদে লাগায় না বাবারা মাটিতে, এইগুলোর ভিতরে কি বেলায়েতের ফকিরি থাকে? এগুলো কেন রাখে আপনাদের ওপার বাংলার ফকিররা, এটা আপনি একটু বলবেন। গেল। আর ওই যে ছিলাম জয়গুরু, কুষ্টিয়ার আইনে জয়গুরু দিতে গেলে দুই হাত করো জোরে এইভাবে রেখে এইভাবে ফাঁকা রাখতে হবে। হ্যাঁ এইভাবে দেখেন কিন্তু বাবারা, ঠিক এইভাবে। হ্যাঁ এইভাবে, এইভাবে ঠোঁটে আনে, এইভাবে বুকে আনে। এই যে এই জয়গুরুটা পবিত্র কোরআনের মধ্যে কোথাও আছে কিনা? বাহ বাহ এই তো যেটা কোরআনে নাই ওটা সমর্থন করতে আমরা রাজি না, না ঠিক কিনা? কোরআনটা হলো মানব মুক্তির সংবিধান। যদি এটা কোরআন সম্মত হয় বাবা, অবশ্যই ইনশাল্লাহ আমি নিজেও এটা গ্রহণ করব, মানব এবং সমর্থন করব, ডেকে বলবো তোমরা জয়গুরুটা বলিও। আস্তে শুধু আমরা বুঝি জয়গুরু বলতে যার যার আপন আপন মুর্শিদের জয় হোক, এইটুকের মধ্যেই কি হাকিকত, নাকি এর বাইরেও কিছু আছে? বাহ বাহ আস্তে কি বাবারা অসন্তুষ্ট হচ্ছেন? আমরা শুধু এতটুকুই জানি জয়গুরু, গুরুর জয় হোক, এর বাইরে কোনো বিষয় আছে কিনা, এর ভিতরে আরো কোনো হাকিকত আছে কিনা, আর এটা পবিত্র কোরআন সমর্থন করে কিনা। এটা কি খারাপ কিছু জিগাইছি বাবা? আমরা গুরু গোসাইরা এটা বলে থাকি। হ্যাঁ, তো এটা একটু জানার জন্য বাবার কাছে রাখলাম, যেহেতু একজন কোরআন সম্পর্কে অভিজ্ঞ মানুষ। এই একটা বিষয়। আর বাবার গানের মধ্যে বলা হয়েছে জিকিরের কথা। বেলায়েতের গুরু গোসাই যারা, এরা জিকির করে, তবে আমরা যেভাবে জিকির করি, আমাদের জিকির আর বেলায়েতের গুরু গোসাই যারা জিকির করে, এদের জিকির এক হয় না বাবা। তাদের একটা ভাব, আমাদের একটা ভাব জিকিরের। তা আমি বাবাজির কাছ থেকে একটু জানবো, মানে ছোট প্রশ্নই, সেটা হলো পাসান পাসের জিকির না করলে এই কাল্পটা জিন্দা হয় না। আর যার কাল্প জিন্দা হয় না, সে ঘরে বসে ব্রহ্মাণ্ডের খবর রাখতে পারে না। তাহলে আমরা বাবার কাছ থেকে একটু জেনে নেব মানব দেহের ভিতরে এই যে পাসান ফাসের জিকির, এটা কি করে করে। এই এতটুকু চাওয়া, আমি আশা করছি আমার বাবাজি সুন্দর করে বর্ণনা করবে।
বাতি জ্বলবে না বন্ধু আর পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না ও দেখা দিয়ে ও হে রাসূল দেখা দিয়ে ও হে রাসূল ছেড়ে যেও না বন্ধু আর পাবো না আমি তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না আমি তোমার মতো দয়া বন্ধু পাবো না। আরে কয়টা রাত কাটিয়েছো জেগে যে তুমি ভালোবাসবে কয় ফোঁটা চোখের পানি ফেলেছি আমি আমার নবীর জন্য যে আমার নবীজি আমাকে উম্মত হিসাবে গ্রহণ করবেন কত মোহে কত বিষয়ের উপরে দাঁড়িয়ে মান যশ প্রতিষ্ঠা অর্জন করার জন্য কত রাত যে বাবা জেগে কাটিয়েছি এর কোনো হিসাব নাই আমার নবী প্রেমে আমি কয়টা রাত জেগে কাটিয়েছি আরে মানুষের এই বিবেকটা হলো শ্রেষ্ঠতম আদালত বিবেককে যে আদালত হিসাবে নেয় তার এই বাইরের আদালতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না আমার নবীজিকে বর্তমানেও দেখা যায় দেখা যায় জুনায়েদ নামে কুস্তিবীর ছিল আপনারা জানেন কুস্তি খেলা তো বুঝি আমরা দয়ালেরা বুঝি না এই যে কুস্তি লড়ে আর কি দুইজন খেলোয়াড় থাকে জুনায়েদ যেমন তার বডি ফিগার যেমন তার উচ্চতা যেমন তার শক্তি তা আল্লাহ দান করেছে জুনায়েদকে কোন সন্তান যদি যোগ্য হয় বাবা মা সন্তানকে নিয়ে গর্ববোধ করে কি করে না বাবারা কোন ভক্ত যদি যোগ্য হয় গুরু তাকে নিয়ে গর্ববোধ করে স্কুলের কোন ছাত্র বা ছাত্রী যোগ্য হইলে শিক্ষক শিক্ষিকা গর্ববোধ করে তো রাজ্যের রাজা গর্ববোধ করে বলেছিল আমার জুনায়েদকে কেউ হারাইতে পারবে না সেনাপতি বলেছিল যদি হারাইতে পারে কি দিবেন রাজা বলেছিল আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব যদি আমার জুনায়েদকে কুস্তি খেলায় কেউ হারাইতে পারে ঢোল পিটিয়ে ঘোষণা করা হয়ে গেল জুনায়েদকে যে হারাতে পারবে রাজা তার অর্ধেক রাজত্ব দিয়ে দেবে আরে এই কথা শুনে কেউ আর বাড়িতে নাই কে জুনায়েদকে হারাইতে পারবে এটা দেখার জন্য রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে একজন ভিখারি যদিও সে ভিখারি কিন্তু নবী প্রেমিক নবীকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে কথাটা আমরা একটু শুনি দয়ালেরা নবীর কথা শুনলে গুনাহ হয় না গো আর আমি অন্তত আজকে রাতের জন্য গ্যারান্টি দিতে পারি আজকের রাতটা যারা আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো পাপ হবে না কারণ নবী রাসূল পিতামাতা পীর মুর্শিদ গুরু গোসাই এদেরকে নিয়ে আমরা বাপ বেটি আলোচনা করছি আমি গ্যারান্টি দিলাম আজকে রাতের জন্য অন্তত কোনো গুনাহ হবে না পাপ হবে না যারা মনোনিবেশ করে শুনবেন তো ভিখারি নবী প্রেমিক নবী নামের দেওয়ানা পাগল প্রেমিক 3 দিন ধরে ভিক্ষা করতে যায় গুরু ভক্তকে পরীক্ষা করে না গো পরীক্ষায় পুরা জ্বালা যন্ত্রণা কত দেওয়ার পরে টিকে গেলে তো ও ভক্ত হয় তখন তার জন্য গুরু নিজেও
কাঁদে। ভিখারিকে পরীক্ষা করছে কতটা আমার হুজুর পাককে ভালোবাসে। 3 দিন ধরে ভিক্ষা করতে যায়, কোথাও ভিক্ষা পায় না। স্ত্রী ডাক দিয়ে বলেছে, আজকে যদি কিছু না নিয়ে আসতে পারেন, আপনার বয়স্ক একটা মা, আমার একটা কন্যা সন্তান 3টা দিন শুধু পানি খেয়ে আছে। আপনি কেমন সন্তান? আপনার মাকে আপনি এক মুষ্ঠ ভাত মুখে তুলে দিতে পারেন না, আপনার লজ্জা হয় না সন্তান হিসাবে? অথচ এই মায়ের নিজে না খেয়ে খাওয়াইছে, হাতে পায়ে তেল মাইখা শক্ত করছে, ভিজা জায়গায় মা থেকে সন্তানকে বুকের উপরে রাখে শুকনাতে। অসুখ বিসুখ হলে, শত বিপদ হলে সবাই পর হয়ে যায়, মা বাবা পর হয় না? হয়? কখনো হয় না। সেই মা 3 দিন ধরে খায় না, আপনার কি বিবেকে বাধা দেয় না? আপনি কেমন বাবা? আপনার সন্তানটা 3 দিন ধরে শুধু পানি খেয়ে আছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে আছে। ছোট মানুষ, ওর মুখের দিকে আমি তাকাইতে পারি না, ওর ক্ষুধার্ত আর্তনাদ, ওই চেহারাটা দেখলে আমি পাগল হয়ে যাই। আজকে যদি আপনি কিছু না আনতে পারেন, আমি নিজে আত্মহত্যা করব, আমি নিজের জীবন দিয়ে দেব। ওরে ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে আল্লাহ নবীর নাম নিয়ে রওনা হয়ে গেছে। আর যে বাড়িতেই যায়, কোনো বাড়ির লোক নাই, সবাই ওই যে জুনায়েদের কুস্তি খেলা দেখতে গেছে। কোনো বাড়িতে লোক নাই, সমগ্র রাজ্য খালি। মনটা খুব খারাপ। রাস্তায় হাঁটছে একটা বৃদ্ধ বয়স্ক একটা লোক, ডাক দিয়ে বলছে, বাজান, আজকে তো তুমি এই গ্রামে কোথাও ভিক্ষা পাবে না। কেন বাবা, তুমি কি ঘোষণাটি শোনো নাই? সবাই রাজার রাজদরবারে গেছে, ভিক্ষা যেহেতু পাবে না, তাহলে একটা কাজ করো বাবা। সেটা কি? আমি তো ভালো চোখে দেখতে পারি না, এই জন্য একটু হাঁটতেও দ্রুত করে পারছি না, খেলা বোধহয় শুরু হয়ে গেছে। বাজান, তুমি আমার হাতটা ধরে একটু দ্রুত যদি রাজদরবারে নিয়ে যাও, আমি তোমার জন্য মন থেকে দোয়া করব। ভিখারি মনে মনে ভাবে, ভিক্ষা তো পাবই না, একটা বয়স্ক মুরব্বী বাজানের যদি একটু সাহায্য করতে পারি, বাজান যদি একটু মন থেকে দোয়া করে আমার জন্য। হাতটা ধরে রাজদরবারে নিয়ে আসছে। আর এইদিকে সেনাপতি আহ্বান করছে, আপনাদের মধ্যে কি কেউ এমন লোক নাই যে জুনায়েদের সাথে খেলায় অংশগ্রহণ করতে পারেন? বারে বারে আহ্বান করছে, একজনও আসে না। কেন আসে না? জান বাঁচানোটা ফরজ, আমি নিজে না বাঁচলে রাজার অর্ধেক রাজত্ব দিয়ে কি হবে? কেউ আসে না। অনেক সময় ভিখারি একভাবে দাঁড়িয়ে বিষয়গুলো দেখে ওই মুরব্বীর কাছে ঝোলাটা রেখে রাজামশাইয়ের সামনে এসে ডেকে ডেকে বলেছিল, আমাকে একটা সুযোগ দেন, আমি আখেরি জামানার শেষ নবীজির উম্মত, আমি যদি মারা যাই বীরের মতো মরব, আমি কাপুরুষের মতো মরব না। সমস্ত প্রজারা চিৎকার করে বলেছিল, একটা সুযোগ দেন, যেহেতু কোনো পালোয়ান জুনায়েদের সাথে খেলায় অংশ নিচ্ছে না, তো ওকে একটা সুযোগ দেন। সকল প্রজার কথা মতে অনুমতি দিয়ে দিয়েছিল। কুস্তি খেলার একটা নিয়ম, প্রথমত 2 কুস্তিবীর সামনাসামনি মুখামুখি দাঁড়াবে, একে অন্যের সাথে হাত মুসাফা করবে, একে অন্যের সাথে বুকে বুকে আলিঙ্গন করবে। এখন বাবারা, একে অন্যের বুকে যখন আমরা আলিঙ্গন করি, একজনের মুখ কি আর একজনের কানের কাছে যায় না? ভিখারি হাত মুসাফা করছে,
আলিঙ্গন করছে। ভিখারির মুখটা যখন জুনায়েদের কানের কাছে গেছে, ডেকে ডেকে বলেছিল, জুনায়েদ ভাই, তুমি অনেক বড় কুস্তিবীর, আমি তোমার অনেক নাম শুনেছি, আজও পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারে নাই আমি শুনেছি। আরে ও ভাই, আমি কোনো কুস্তিবীর না, আমি সাধারণ একজন ভিখারি। তাহলে আমার সাথে কুস্তি লড়তে আসছো কেন? জীবনের মায়া নাই? মা বাবাকে সন্তান হারা করবে কেন? স্ত্রীকে বিধবা করবে কেন? সন্তানকে এতিম করবে কেন? ফিরে যাও। ভিখারি ডেকে বলেছিল, ভাই আমি কেন কুস্তি লড়তে আসছি বলবো, আমার একটা প্রশ্নের জবাব দেবে? কি প্রশ্ন? ডেকে বলেছিল, তুমি কি আমার আখেরি জামানার শেষ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাককে ভালোবাসো? জুনায়েদ ডেকে বলেছিল, কুস্তি খেলার সাথে নবী মুহাম্মদকে ভালোবাসার সম্পর্ক কি? ভিখারি বলেছিল, সম্পর্ক আছে ভাই, আমি বলবো, তুমি কি ভালোবাসো আমার নবীকে? জুনায়েদ বলেছিল, অবশ্যই ভালোবাসি, আমি তার উম্মত। ডেকে বলেছিল, কেমন ভালোবাসো একটু বলতে পারবে? জুনায়েদ বলেছিল, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন ভিখারি ডেকে বলেছিল, ভাই আমি এমন সন্তান, 3 দিন ধরে আমার মাকে আমি একটু খাইতে দিতে পারি না। আমি এমন বাবা, 3 দিন ধরে আমার বাচ্চাটাকে আমি একটু ভাত খাইতে দিতে পারি না। আমার স্ত্রী আজকে বলেছে আত্মহত্যা করে মারা যাবে। ভাই বিশ্বাস করো, আমার রাজত্বের কোনো লোভ নাই। তুমি কতটুকু ভালোবাসো প্রমাণ দিতে পারবে? বলে, কেমন প্রমাণ চাও তুমি? ভিখারি ডাক দিয়ে বলেছিল, ও জুনায়েদ ভাই, তুমি যদি আমার নবী মুহাম্মদকে ভালোবাসো, আমার নবীর নামের দোহাই দিয়া কই, আজকে একটু হেরে যাও না। আমার নবীকে যেহেতু ভালোবাসো, নবীর নামের দোহাই দিলাম, আজকে ইচ্ছা করে তুমি একটু কুস্তি খেলায় হেরে যাও না ভাই। তুমি যদি আজকে ইচ্ছা করে কুস্তি খেলায় হেরে যাও, আমি আমার হুজুর পাককে ডেকে ডেকে বলবো, সে যেন তোমাকে উম্মত বলে গ্রহণ করে, মেনে নেয়। এই একটা কথাই কি আর কুস্তি খেলা আছে? কিসের রাজত্ব? আমার নবীকে পাইলে আর রাজত্বের কোনো দরকার নাই। খেলা শুরু হয়ে গেল। কিছু সময় কুস্তি লড়ে ইচ্ছা করেই জুনায়েদ নিচে পড়ে ভিখারিকে উপরে উঠিয়ে জিতিয়ে দেয়। রাজা ডেকে বলেছিল, খেলায় ভুল আছে, আবার শুরু করো। এই একইভাবে 3 বার। অবশেষে সমস্ত প্রজারা ডেকে বলেছিল, আজকে জুনায়েদ হেরে গেছে, ভিখারি জিতে গেছে। যখন রায় ঘোষণা হয়ে গেল, জুনায়েদ ডেকে বলেছিল, ভিখারি ভাই, আমি একমাত্র আমার নবী প্রেমের কারণে হেরে গেছি। আমার হুজুর পাককে ডেকে ডেকে বলো, আমি পাপী, আমি গুনাহগার, আমি অধম বলে আমার হুজুর পাক যেন আমাকে ভুলে না যায়, ফেলে না যায়, আমাকে যেন হুজুর পাকের দাস হিসেবে গ্রহণ করে, মেনে নেয়। দরদি রাজার কাছে এসে ডেকে ডেকে বলেছিল, আমার রাজত্ব চাই না, 3টা মানুষের একটু খাবার দিয়ে দেন আমাকে, চলে যাব। দ্রুত বাড়িতে এসে খাবার স্ত্রীর কাছে দিয়ে
ডেকে ডেকে বলেছিল তোমরা খাও। আপনি খাবেন না? বলে আমার ক্ষুধা নয়। আরে গড়াগড়ি পারে আর ডেকে ডেকে বলে হুজুর আমি আমার জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু আপনি নবী মুহাম্মদকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে এরকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ও হুজুর আপনি দয়া করে আপনার দাস হিসাবে জুনায়েদকে কবুল করে নেন। আর এইদিকে খেলার মাঠে জুনায়েদের পক্ষে যারা ছিল, জুনায়েদ হেরে গেছে দেখা পায়ের থেকে জুতা হাতে নিয়ে জুনায়েদের গায়ে মারে। পাথর পেয়েছে, পাথর হাতে নিয়ে জুনায়েদের গায়ে মারে। ইট পেয়েছে, ইট হাতে নিয়ে জুনায়েদের গায়ে ভিক্ষা মারে। মাথা ফেটে সমস্ত শরীর রক্তে জর্জরিত হয়ে যায়। জুনায়েদ শুধু একটি কথাই বলে, হুজুর গো তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো। আমি সেই জুনায়েদ, আমাকে দেখলে মানুষ ভয় পাইতো, সম্মান করত, দেখা মাত্র সালাম দিত। আর আজকে আমি সেই জুনায়েদ, তোমাকে পাওয়ার জন্য আমি হেরে গেছি। আজকে আমি মানুষের জুতার বাড়ি খাই, আজকে মানুষের ইট পাথরের আঘাত খাই। ও হুজুর আমার কোনো দুঃখ নাই, আমি যেন শুধু তোমাকে পাই। আরে খেলা শেষ, আস্তে আস্তে করে বাড়িতে চলে আসছে। দরজাটা ভিড়িয়ে দিয়ে আমার নবীর নামের জিকির করতে 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 একটু চোখে ঘুমের ভাব চলে আসছে। আমার নবীজি সশরীরে জুনায়েদের ঘরে হাজির হয়ে জুনায়েদকে ডেকে ডেকে বলেছিল, জুনায়েদ একটি বার চোখ মেলে তাকা, দেখ কে এসেছে। জুনায়েদ বলে, কে আপনি? আমার নবীজি ডেকে বলেছিল, তুই যার জন্য মানুষের জুতার বাড়ি খাইলি, যার জন্য ইট পাথরের আঘাত খাইলি, আমি সেই নবী মুহাম্মদ আসছি। বল তুই কি চাস? তুই কি এই দুনিয়ার রাজত্ব চাস? তুই যা চাইবি আমি দিব তোকে। সেই দিন ডাক দিয়ে বলেছিল, হুজুর গো আপনার দেখা পেয়েছি আমার জীবনে সাথী। যাকে পাওয়ার আসে মানুষ যুগ যুগ ধরে সাধনা করে পায় না, আমি আপনাকে পেয়ে গেছি, আমার জীবন সার্থক, আমার আর কিছুই চাই না। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া,
নবী গো নবী আপনার কথা মনে হইলে রে ও নবী গো ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো বুক ভেসে নয়ন জলে নবী ভেসে যায় নয়ন জলে নবী বুক ভেসে যায় নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবি স্বপ্নে আসিয়া আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া ও নবী দেখা দেন মায়ার নবী একবার আসিয়া আমার দেখা দেন গো আল্লাহর হাবি গোলাম জানিয়া ও নবীজি ও নবীজি নবী তায়েবের নগরে নবী গো ও নবীজি 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 ওই তায়েবের নগরে নবী গো কাফেরে পাথর মারে নবী কাফেরে পাথর মারে নবী কাফেরে পাথর মারে তবু থাকে সহিয়া দেখা দেন গো মায়ার নবী আপনি আসিয়া দয়ার নবী দয়ার নবী আমার দয়ার নবী দয়ার নবী কোথায় রইলেন লুকায়া আহা দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া
নবী কান্দেন মদিনায় শুইয়া দেখা দেন গো মায়ার নবী আপনি আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী সকলে আসিয়া হে নবীজি নবী আপনি বিনে আটকে আছে গো ও নবী গো ও নবী গো হে নবী আপনি বিনে আটকে আছে গো শাহজাহান সাজুরে দিও দেখানো সাজান সাজুরে দিও দেখা নবী শাহজাহান সাজুরে দিও দেখা মুর্শিদ রূপ ধরি